আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে থেকে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদের সুস্বাস্থ্য কামনা করে ব্লগটি শুরু করছি। আর আপনাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করছি যে আপনারা অবশ্যই শুনবেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, পাশে থাকবেন বন্ধু হয়ে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, কমেন্ট করবেন। যে আমরা মানুষ, সবার জীবনে আমাদের দুঃখ কষ্ট আছে। কিভাবে যে বলবো বুঝতেই পারছি না, সাজিয়ে গুছিয়ে আমি বলতে জানি না। যেভাবে বলছি আপনারা শুনবেন। যে আমার মেয়ে, এই যে দেখছেন আপনারা, মেয়েটা অনেক অসুস্থ। যে হার্টের সমস্যা, কানের সমস্যা, কানে শুনতে পায় না, চোখে দেখতে পায় না, এক চোখে দেখতে পায় না, বাম চোখে, বাম কানে শুনতে পায় না, ডান কানে অল্প অল্প শুনতে পায়। তো অনেক চিন্তা টেনশন মাথায় নিয়ে আপনাদের কাছে আসছে। আমি মোবাইলে ব্লগ ভিডিও দেখি, অনেক ব্লগ ভিডিও দেখি অনেক দিন থেকে। যে মনে মনে ভাবি যে আমি একটা চ্যানেল খুলবো। যে আমার হাজব্যান্ড তো আয় রোজগার বেশি করতে পারে না, সমস্যা, মাজায় ব্যথা, এই সেই, আর সবাই তো সমান পারে না। এই জন্য তো একটা চ্যানেল খুললাম। তারপর ভিডিও ছাড়ি, কীভাবে যে ভিডিও বানাবো, কীভাবে যে কী করবো এটাও ঠিকভাবে জানি না। তারপর দেখি সব ভিডিও দেখি, সবার ভিডিও দেখি কীভাবে কী করে। হচ্ছে এই যে কণ্ঠতার মানে যে কী বলে, ভয়েস দিতে হবে, তাও জানতাম না। আস্তে আস্তে শিখলাম। তা আপনারা অবশ্যই পাশে থাকবেন, সাহায্য করবেন। আপনাদের জন্যই যে অসহায় মানুষগুলো বেঁচে যাবে। তারপর অনেক কথা বললাম। এই যে মেয়ে আর ওর আন্টি মেয়ে গল্প করছে, আর আমি এদিকে যে ডিম ভাজতেছি, কড়াইতে তেল দিছি। আগে থেকে ডিমটা গুলে রাখছি, পেঁয়াজ দিয়ে লবণ হলুদ দিয়ে গুলে রাখছি। তারপর ডিমটা ভাজতেছি। তেলটা গরম হলে কড়াইতে দিব। দেখতে থাকেন। এই যে কেটে কেটে কাটছি, কেটে কেটে উল্টে পাল্টে ভেজে নিলাম। তারপরে এই যে ভাতটাও হয়ে গেছে। এর ভিতরে আমি থালা বাসন মেজে ঘর বাড়ি সব পরিষ্কার করে তারপরে আসলাম। এই যে ছেলে যাচ্ছে ভাত খাবে, খিদে লাগছে, খেলছে এখনো, দৌড়াচ্ছে খালি। তারপরে আমি রান্নাঘরে আসলাম। রান্নাঘরে এসে এই যে থালা বাসন মেজে রাখছি, এখন এই যে টেবিলের উপরে সব সাজিয়ে রাখছি। এই থালা বাসন গুছিয়ে রাখলাম, গিলাস বাটি সবগুলো এভাবে রাখলাম টেবিলের উপর। গুছিয়ে রাখা যায় না, এই যে ময়লা দেখছেন চাল থেকে পড়ে সবসময়, সবসময় চাল থেকে ঝরঝর পড়ছে, যে গোলের চাল ঝুরঝুর করে পড়ে। এই জন্য সবকিছু পরিষ্কার রাখা যায় না। পরিষ্কার করতে করতে আবার অপরিষ্কার হয়ে যায়। এখন এই যে প্লেটে ভাত খুলে ছেলের জন্য নিয়ে যাচ্ছে, খাবে তার জন্য নিয়ে যাচ্ছে। কাঁদছে বসে বসে, যে খেলছিল, খেলতে খেলতে মারামারি করছে, তা কাঁদতেছে আর বলতেছে, এই যে বলছে আব্বু তুমি চলো ভাত খাবে।
আমি ঘরে যাচ্ছি ফ্যান আনতে, ফ্যানটা নিয়ে আসে গরম লেগে গেছে, ঘেমে গেছে তো ফ্যানটা ঘরের ভিতরে, ঘর থেকে ফ্যানটা নিয়ে আসলাম। তারপর ওর আব্বু আসছে, এই যে গালে দাগ কেটে গেছে, তাই দেখাচ্ছে। কি করবো আর, সবই তো ছোট। তারপর ওর আব্বু চলে আসলো, এসে বললো এক জায়গায় যেতে হবে কাজের জন্য। সেখানে আসলাম, এসে এই যে কাজ মিটিয়ে টাকাটা দিল, চলে আসলাম। যে শিশু কার্ডের টাকা আগে সেল দিত, এখন আর দেয় না, সে দেওয়া শেষ হয়ে গেছে, যে টাকাটা দিয়ে দিচ্ছে।